গতকাল আমার এক বোন পুডিং বানিয়েছিল, আমাকে ছবি দিয়েছিল। তার পুডিংটা এত লোভনীয় ছিল যে আমারও মন চাচ্ছিল একটু খাই, কিন্তু আফসোস আমাদের দূরত্ব এতটা বেশি যে আমরা একে অপরের বাসায় গিয়ে খাইতে পারবো না। তো ভাবলাম কি আর করার, নিজেরটা নিজেই বানিয়ে খাইতে হবে। তারপর চলে গেলাম কিচেনে। প্রথমেই নিয়ে নিছি একটা সোনার কেটলি। সোনার কেটলিতে ঢেলে দিব সোনার দুধ, গরুর দুধ। দুধটা একদম জমাট বেঁধেছিল, যার জন্য অনেক আস্তে আস্তে পড়তেছিল। উফ, কি বিরক্তিকর একটা কাজ। পরে যতটুক পারছি অতটুকুই ঢাললাম। ঢাইলা এবার আমি এটাকে ফুটতে দিয়ে দিব। 5 মিনিট পর দেখি আমি তো চুলাই জ্বালাইনি। পরে ঠাস করে চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার এটাকে একটু ঢাইকা দিব যাতে তাড়াতাড়ি বলক আইসা পড়ে, আমার আবার সহ্য নাই। তারপর যতক্ষণে দুধ বলক আসবে আমি চলে আসছি ডিম নিতে ফ্রিজের কাছে। আইসা দেখি কতগুলা ডিম। পরে ঘুরে ঘুরে দেখতেছি কোন ডিমটা বড়। পরে চিন্তা করলাম একটা নিব নাকি দুইটা নিব। পরে ভাবলাম একটা দিয়ে অনেক ছোট হবে, দুইটাই নেই। তারপর একটা বড় একটা ছোট দেখে দুইটা নিয়ে নিছি। ডিম চুজ করতে যে পরিমাণ সময় নিছি, এত সময় নিয়ে যদি লাইফের ডিসিশন নিতাম। তারপরে চলে গেলাম শোকেসের দিকে। এখানে আমার শাশুড়ি এত কালেকশন দেখে তো আমি চুজই করতে পারতেছি না কোনটায় বানাবো। প্রথমে ভাবলাম একটা কাপে বানাই, পরে দেখি কাপে তো দুইটা ডিম হবে না, একটু বড় কিছু লাগবে। তারপর চিন্তা করলাম কাচের জিনিস যদি ফাইটা যায় তাহলে তো সর্বনাশ। তারপর কনফিউশন নিয়ে অনেকক্ষণ ঘুরঘুর করতে করতে শোকেস বন্ধ করে রাইখে দিলাম। এখান থেকে কিছুই নিব না। তারপর এখানে এক নজর দেওয়ার পর দেখি আমার চুলায় দেওয়া দুধটা পুরো উপলায় পড়ে গেল। তারপর চলে আসলাম আবারও বাটি খুঁজতে। এখানে আয়সা দেখলাম আমার জামাইয়ের টিফিন রাখা আছে, তো ভাবলাম এটাই ভালো হবে। তারপর চলে গেলাম আবার কিচেনে। এখানে আমি গরম দুধের মধ্যেই চিনি দিয়ে দিতেছি যাতে তাড়াতাড়ি গলা যায়। আজকে আমি কেন জানি সবকিছু নিয়ে অনেক কনফিউজ। চিনি দিব কি দিব না চিন্তা করতে চিন্তা করলাম দিয়েই দিই যা। তারপর মনে হলো একটু কম হয়েছে নাকি, তারপর আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এবার আমার এই সোনার কেটলিকে নিয়ে আমি রেখে দিব টেবিলের উপরে ফ্যান ছেড়ে, যাতে এটা ভালো মতো ঠান্ডা হয়ে যায়। তারপর নিয়ে নিব একটা বাটি। এবার ডিমগুলোকে ভাঙিয়ে নিব। এখানে বাড়ি দিতেছি মনে হয় ভাঙেই না। তারপর জোরে একটা বাড়ি দিয়ে ভাঙে ফেললাম। আজকে আমি একটু পশ ভাবে শেফদের মতো ট্রাই করব এক হাতে ডিম ভাঙার। বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখলাম ওয়াও, এত সুন্দর করে ডিম ভাঙছি আমি। আমার তো শেফ হয়ে যাওয়া উচিত। ভাবতেছি রেডিশনে একটা সিভি জমা দিয়েই দিই। তারপর এই ডিমগুলোকে আমি ভালো মতো ঠাস করে কুটে নিব। এবার আমি যে বাটিতে পুডিং জমাবো সেই বাটিতে চিনি নিয়ে নিব ক্যারামেল করার জন্য। আর ভাই আজকে আমি এটাতেও কনফিউজ। আজকে যে আমার কি হয়েছে, প্রথমে নিছি মনে হলো একটু বেশি হয়ে গেছে, পরে কম করে ফেললাম। পরে মনে হলো একটু বেশি কম হয়ে গেছে, তারপর আবার আরেকটু দিলাম। এমন কম বেশি করতে ভাবলাম যা হয়েছে এবার করি। তারপর চুলাটা জ্বালায় আমি একদম ফুল স্পিডে রেখে দিছি। এখানে পানি দিতে আমার পুরা একদম ক্যারামেলটা মনে হইতেছে জ্বলে পুরো ছাই হয়ে যেতেছে। আজকে যে কি হইতেছে আমার সাথে। তারপর এখানে আর একটু পানি দিয়ে দিছি ব্যালেন্স করার জন্য, কিন্তু কি লাভ, এটা তো সাইডে থেকে পুড়েই গেল। তারপর কোনো রকম নাড়াচাড়া দিয়ে এটাকে ঠিক মতো ব্যালেন্স করলাম। তারপর এখানে ক্যারামেল ব্যালেন্স করতে আমার বাটিটাই ডিসব্যালেন্স হয়ে গেছে, খালি উল্টায় যায়। আজকে মনে হয় আর পুডিং হবেই না, এত উল্টাপাল্টা হইতেছে। কিন্তু আমিও জিদ্দি, আমি তো বানাই ছাড়বো। তারপরে ক্যারামেলটাকে টুরায় আমি নিয়ে আসছি ঠান্ডা করার জন্য। তারপরে চলে গেলাম আবার কিচেনে। এখন আমি ডিমের গন্ধ সরানোর জন্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিব। এইখানে কোনো গরমেল করা যাবে না, এখানে একটুখানিই দেওয়া লাগবে। যদি বেশি পড়ে যায় তাহলে শেষ। ভাগ্যবশত এটা ঠিক ছিল, আমি 2 ফোঁটা মাপ মতো দিতে পারছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। এখানে আমাদের ছোট্ট আলমাসটা বায়না করেছে যে ও এটাকে নাড়াচাড়া দিবে, তো আমি বললাম ঠিক আছে আমি দুধ দিই, তুমি নাড়াচাড়া করো। এরপর ভালো মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পাউরুটি গুঁড়া। এই পাউরুটির গুঁড়াটা দিলে এই পুডিংটা অনেক সুন্দর জেলো টাইপের হয় আর অনেক সুন্দর জমাট বাঁধে। এটা আমি আগে জানতাম না। আমার ওই বোনটাই বলল যে পাউরুটির গুঁড়া বা টোস্টের গুঁড়া দিলে নাকি অনেক মজাও হয় আর সুন্দর জমাট বাঁধে। তারপর ক্যারামেল করা বাটির মধ্যে দিয়ে দিব এই মিক্সচারটা। তারপর এই টিফিনটাকে সুন্দর করে ঢেকে দিব। এবার এটাকে আমি গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিব আনুমানিক 30 থেকে 35 মিনিটের মতো। টানটানা, দেখো কত সুন্দর হয়েছে, আমাদের পুডিং রেডি।
আর এটা একদম জেলির মতো সুন্দরভাবে জমছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমি এটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি এটাকে কাইটে নিব। সাইড থেকে হালকা হালকা করে ছুরি দিয়ে কেটে কেটে আমি এটাকে বাটিতে ঢেলে নিব। ঢালার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটা খাইতে অন্যরকম একটা মজা। আমি এত ছোচা কেন ভাই? এন্ড দেখো তোমরা সবাই কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। আর এটা যেমন সুন্দর হয়েছে তেমন মজাও ছিল অনেক। এখন এত মজার একটা পুডিং এর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এত কষ্ট করে ভিডিও করছি, এডিট করছি। এখন তোমরা আমাকে কি দিবা বলো? বেশি কিছু দেওয়া লাগবে না, জাস্ট লাইক কমেন্ট শেয়ার করলেই হবে। আর অবশ্যই আমার পেজ ফলো করবা। তো আজকের ব্লগ এইটুকুই রইলো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।